পথে ফালাই দিয়ে চলে গেছে। আমি আমার বাচ্চা নিয়ে পথে বসে আছি, আমি চলতে পারি না আমার বাচ্চাগুলো নিয়ে। যে যেখানে আছেন ভিডিওটা করে দিবেন, আমি ওদের বিচার চাই, দুইটার বিচার চাই। টিটিএন নিউজ, আগামীর সাথে সত্য ও ন্যায়ের পথে। টিটিএন নিউজ। আপনারা ওদের বিচার করবেন, কারণ আমার বাচ্চাগুলো নিয়ে আমি অনেক কষ্টে আছি। আপনার বাচ্চা কয়টা? দুই ছেলে আমার। দুই ছেলে। আপনার হাজবেন্ডের নাম কি? একরাম। একরাম। ওনার সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়? রিলেশন করে। যে যেখানে আছেন কমেন্ট করে ওদেরকে যদি পান আপনারা। আপনাদের সংসার ছিল কত দিনের? 4 বছর। 4 বছর সংসার। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, দুই ছেলে আমার। দুই ছেলে? হ্যাঁ। তো এই বাচ্চা কাচ্চা রেখে আপনাকে রেখে আপনার হাজবেন্ড আবার চলে গেছে? হ্যাঁ, অবৈধ একটা মেয়েকে নিয়ে সংসার করে খাইতেছে। ঠিক আছে, মেয়েটাকে ফোন দিলে আমারে গালাগালি পারে, কথা বলতে দেয় না। যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তাকে এখনো মানে ওকে বিয়ে করে নাই, যার সাথে সংসার করছে? বিয়ে করে নাই, অবৈধ সংসার করে খাইতেছে। অবৈধ সংসার করতেছে? হ্যাঁ, মেয়েটাকে বিয়ে করে নাই, না করে সংসার করে খাইতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যে পেজে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো করবেন। এই আপুটা জামালপুর থেকে চলে আসছে ওনার জীবনের গল্প বলার জন্য, কারণ ওনার আগে একটা বিয়ে হয়েছিল, দ্বিতীয়বার যে প্রতারকের সাথে বিয়ে হয়েছে উনি কি অকারেন্সগুলো করছে সম্পূর্ণ বিষয়টা এই আপুর মুখ থেকে শুনবো। তো আজকের ভিডিওটা সবাই না টেনে দেখবেন। আপনার নামটা কি? আপনার দেশের বাড়ি? আচ্ছা, আপনি আমার কাছে এতদিন ধরে নক করার কারণটা কি? কারণটা হচ্ছে, এখানে আসার কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমার আগে বিয়ে হয়েছিল, পরে স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে হয়েছে। পরে আমার স্বামী 4 বছর সংসার করলাম, ভালোই ছিলাম। পরে মেসেঞ্জারে ফেসবুক থেকে কুমিল্লার এক মেয়ে ফারজানা, সে এসে আমার সংসারটা ভাঙা তুলপাট করে দিল। আচ্ছা, আপনার যে আগের স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার আবার ওর সাথে বিয়ে হয়, এই লোকটার নামটা কি আর ওনার অ্যাড্রেস কোথায়? এর নাম হচ্ছে একরাম, ওনার বাড়ি হচ্ছে বক্সিগঞ্জের রাজিদপুর। হ্যাঁ, বক্সিগঞ্জের রাজিদপুর ওর বাড়ি, মনে করেন আমাদের দেশে জামালপুরে। আচ্ছা, আপনার এই হাজবেন্ডের নামটা কি ছিল? একরাম। আচ্ছা, ওনার সাথে যে আপনার বিয়েটা হয় এটা কি রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, রিলেশন করে। কিভাবে রিলেশন করছিলেন? একদিন সে আমাকে মোবাইলে ফোন দিয়েছিল আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে, ওখান থেকে তার সাথে আমার পরিচয়। আচ্ছা, পরিচয় হওয়ার পরে তার সাথে আপনার সংসার জীবনটা কতদিন ছিল? 4 বছর। আপনাদের দেনমোহর হিসাবে কত টাকা ধার্য করা হয়েছিল? 50,000। 50,000 টাকা দেনমোহর দিয়ে ওর সাথে আপনি বিয়েতে আবদ্ধ হয়ে গেলেন। কারণ এটা হচ্ছে কি, যে খাবে, হ্যাঁ, কারণ এই জন্য আমি তো বলি না যে সে খাবে না। হ্যাঁ, সে যদি খায় আমি টাকা দিয়ে কি করবো, আর যদি না খায় মানে তার সাথে আপনি রিলেশন করে বিয়ে করছেন। আপনার তো আগের স্বামীর একটা বাচ্চা ছিল। হ্যাঁ, ছেলে আচ্ছা, আছে। পরবর্তীতে ওর সাথে যে সংসার জীবন আপনার কতদিন? 4 বছর। 4 বছর। এখানে কি কোনো বাচ্চা টাচ্চা ছিল আপনাদের? হ্যাঁ, একটা ছেলে আছে। একটা ছেলে ছিল। এই ছেলেটার বয়স কত চলতেছে? 1.5 বছর। 1.5 বছর। আপনার এখন মোট বাচ্চা কয়টা? 2 ছেলে। 2 ছেলে। আর এই যে ওর সাথে বিয়ে হয়, ওর অ্যাড্রেসটা ওর পরিচয়টা যদি একটু সংক্ষেপে বলতেন। ওর নামটা কি? ওর নাম একরাম। ওনার দেশের বাড়িটা কোথায়? ওনার দেশের বাড়ি হচ্ছে আমাদের দেশেই, বক্সিগঞ্জের রাজিদপুর। রাজিদপুর। আচ্ছা, উনি যে আপনার কাছ থেকে যে চলে গেছে এটা কতদিন আগে চলে গেছে আর কত? 1 বছর আগে চলে গেছে। 1 বছর আগে চলে গেছে। সে চলে যাওয়ার কারণ? সে চলে গেছে মেসেঞ্জারে ফেসবুকে একটা মেয়ের সাথে হার পরিচয়, কুমিল্লা বাড়ি মেয়েটার নাম ফারজানা। ঠিক আছে, মেয়েটাকে অনেক বলছি যে দেখ ও আমার স্বামী, হ্যাঁ, এই যে আমার বাচ্চা 2 মাস বয়স, তুই ওর পিছ ছাড়ে দিই, ওর পিছে লাগিস না। হ্যাঁ, রিক্সা চালায়। আপনার হাজবেন্ডের রিক্সা চালায়? হ্যাঁ, রিক্সা আর যে চালায়। মেয়েটার সাথে আপনার হাজবেন্ডের পরিচয় হয় এই মেয়েটার নাম হলো ফারজানা, ওর দেশের বাড়ি? ওর দেশের বাড়ি কুমিল্লা কোম্পানিগঞ্জ। সে যে তারা কি এখন বিয়ে করছে নতুন? না, তারা এখনো বিয়ে করে নাই, অবৈধ সংসার চলতেছে তাদের। আচ্ছা, আপনার হাজবেন্ড রিক্সা চালায় আপনাদেরকে জীবিকা নির্বাহ করতো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে প্রশ্ন হইতাছে সে যে আবার যে ওই মেয়েটার সাথে সম্পর্ক করে, এই মেয়েটা কি জানতো না যে আপনার বাচ্চা আছে, আপনার সাথে বিয়ে? মেয়েটাকে আমি ফোন দিয়ে বলছি দেখ আমার স্বামী, এই যে আমার বাচ্চার বয়স 2 মাস, আচ্ছা, তুই ওই লোকের পিছে লাগিস না, আমার স্বামী। মেয়েটা জানার সত্ত্বেও পিছে লাগছে। আচ্ছা, এখন কি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটার সাথে কি আপনার হাজবেন্ড বিয়ে করছে? না, বিয়ে করে নেই, তারা অবৈধ সংসার চলতেছে। ওই মেয়েটা কি কাজ করতো? মেয়েটা কি কাজ করতো জানি না, তার একটা স্বামী ছিল, তার স্বামীর ঘর থেকে গর্ভবতী মহিলা চলে আসছে। মানে অলরেডি প্রেগন্যান্ট ছিল এই মহিলা চলে আসছে আপনার স্বামীর হ্যাঁ, কাছে? প্রেগন্যান্ট উনি মহিলা চলে কতদিনে আসছে। প্রেগন্যান্ট ছিল? 8 মাসের। 8 মাসের প্রেগন্যান্ট, ওনার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে না, চলে আসছে? ডিভোর্স না দিয়ে চলে আসছে। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিচ্ছে? না, আমাকে ডিভোর্স দেয়নি। আচ্ছা, আপনার হাজবেন্ড আর ওই মেয়েটার ছবিগুলো কি পাবলিক করতে চান? হ্যাঁ, পাবলিক করতে চাই, ওদের আমি বিচার চাই, কারণ আমার বাচ্চা আর আমাকে যে কষ্ট দিতেছে।
আপনি কি কাজ করেন এখন? বাসায় কাজ করে খাইতেছি। বাসায় কাজ করে হ্যাঁ। খাইতেছেন। আর আপনার হাজবেন্ড রিক্সা চালাইতো। হ্যাঁ, রিক্সা চালাইতো। প্রিয় দর্শক, কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নাই। কারণ এদেশে পরকীয়া নামক শব্দটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। কারণ এদেশে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। এই মহিলাটা স্ক্রিনে দেখতাছেন, মহিলাটার নাম কি? রাশিদা। রাশিদা আক্তার। উনি অলরেডি ওনার আগের স্বামীকে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় চলে আসে ওনার হাজবেন্ডের কাছে। কারণ ওনার হাজবেন্ড কোনো প্রভাবশালী ছিল না। ওনার হাজবেন্ড ছিল একটা দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, যে কিনা প্রতিদিন রিক্সা চালায় যেই টাকাটা ইনকাম করতো, এটা দিয়ে কি আপনাদের ফ্যামিলি চলতো? হ্যাঁ, সে কি ভালোই ছিল। কোনোভাবে নেশা টেশা করতো? না, কোনো নেশা টেশা এখন করতো না। পর্যন্ত আপনার হাজবেন্ড আর এই মেয়েটাকে কখনো খুঁজে পান নাই? না, তারা এখন নিখোঁজ আছে, কোথায় আছে জানি না। ওরা কি বিয়ে টিয়ে করছে? না, এরকম ওরা কোনো বিয়ে করে। অবৈধভাবে আছে? হ্যাঁ, অবৈধভাবে। ওনার যে আগের হাজবেন্ড ছিল এই রাশেদার, কখনো কি আপনার সাথে যোগাযোগ করছে? না, ওনার আগের হাজবেন্ড কি প্রবাসী ছিল নাকি দেশেই থাকে? দেশই ছিল। দেশেই ছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর এদেরকে যদি কেউ দেখে থাকেন, কমেন্ট বক্সে একটু নক করবেন। কারণ আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো করার মূল কারণ হইতেছে আমরা প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তুলে দিতে চাই আপনাদের হাতে। কারণ এদেশে কি হইতেছে, এদেশে হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাইতেছে। এদেশে হাজার হাজার বাচ্চারা মা এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইতেছে। আজকের ভিডিওটা যেখান থেকে দেখেন, আপনাদের কাছে বিনতভাবে রিকোয়েস্ট করতেছি, পরকীয়া থেকে বিরত থাকবেন। পরকীয়া থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আপনার সংসারকে বিরত রাখবেন, আপনার ফ্যামিলিকে বিরত রাখবেন। তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আপনার জীবনের গল্প আমাদের চ্যানেলে বলতে চান, কমেন্ট বক্সে নক করতে পারেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।